হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে আমি ইন্ট্রো আলাদা করলাম, তার কারণ হচ্ছে আমি একটা জিনিস শিখেছি, তার জন্য আজকে ইন্ট্রোটা আলাদা করে দিলাম। রোজ রোজ তো আর নিউ ব্লগস হতে পারে না, তো আজ থেকে অ্যানাদার ব্লগস বলবো। তো যাই হোক, তো ঘুম থেকে তো আমি আগে উঠে পড়েছি আর ফ্রেশ অর্ধেক হয়েছি, মানে দাঁত মেজেছি, চা খেয়েছি। তো বিছানার চাদর ফাদর খুলে ওয়াশিং মেশিনে দেওয়া হয়ে গেছে, যে চান পান করবো, তারপরে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলতে বসবো। তো চলো চান পান করে নিই, ঠান্ডা লেগে গেছে। কালকে রাত্রিবেলা তোমাদের একটা গল্প শুনিয়ে তারপরে যাচ্ছি চান করতে। কালকে আমি পুরো মুখে ভর্তি ক্রিম লাগিয়েছি, ঠিক আছে? কালকে আমি 2বার ক্রিম মেখেছি রাত্রিবেলা, পরে পুরো আমার চামড়া পুরো খসখস খসখস করছে ক্রিম লাগানোর পরেই। দিয়ে তারপরে অন্ধকার লাগছে না, দিয়ে তারপরে আমি তখন কটা রাত্রিবেলা খেয়ে দিয়ে শুতে যাচ্ছি 12:30 সময় আমি আবার মুখে ক্রিম লাগিয়েছি। কি এখান দিয়ে এই জায়গাটায় পুরো চামড়াগুলো পুরো বোঝা যাচ্ছে যে এখানে, হ্যাঁ, আমার চামড়াটা সাদা হয়ে গেছে। এই জায়গাটা যেহেতু মুখ খেয়ে দিয়ে মুখ ধুয়েছি, পুরো এই জায়গাটা আমার সাদা 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 হয়ে গেছে, মানে পুরো চামড়া ফুটে উঠেছে, শুকনো চামড়াটা পুরো এই জায়গা ধরে এইখানটা। আমাকে এইখানটার জন্য পুরো মুখটাই আমায় ক্রিম লাগাতে হয়েছে। এইখানে অতটা কিছু হয়নি, কিন্তু এই পোর্শন থেকে পুরো আমার চামড়া হয়ে গেছে। আমি আবার রাত্রিবেলা ভালো করে ক্রিম মেখে রাত্রিবেলা আবার শুলাম, নাহলে এখানগুলো চামড়া উঠে যাচ্ছিলো। মানে কেমন একটা হাই তুলছি বা কাশছি বা জল খাচ্ছি বা যাই করি না কেন, আমি মুখ কথা বলছি বা এই এক্সেট্রা যা করছি, তাতেই আমার এখানে টান পড়ছে একটা। তো তার জন্য আবার ক্রিম মাখলাম, ক্রিম মেখে আমি গিয়ে শুলাম। মানে এই শীতকাল এলে যে মানে এবারে শীতকালে আমার চামড়া বেশি ড্রাইটা বেশি বোঝা যাচ্ছে। তো যাই হোক, তো চলো চান ফান করেছে তোমাদের সঙ্গে কথা বলছি। 2000 years later. আজ ভাবছি এরকম করে যদি থাকবে তাহলে আর ড্রাইনেস হবে না। তো লাগছে না যেন আমার হচ্ছে এক্ষুনি রক্ত বেরিয়ে যাবে, কথা বলতে এইরকম করে কথা বলতে হবে যেন, এরকম আমার চামড়া আটকে যাচ্ছে এইগুলো আর এইগুলোতে। মা আমাকে বললো একটু কি পাউরুটি আর চা দে, খেয়ে চান করতে যাব। খাবার করে দিয়েছি, মাকে ডেকেওছি, মা বলে আসছি। খাবার ডেকেছে এখানে পড়েই গেছে। আমার এখানে খিচুড়ি বসাতে শুরু করে দিয়েছি, মায়ের আর এখন আসার ধুম হলো না। হ্যাঁ, খাওয়াটা করে দিয়েছি, ঠান্ডা হয়ে যাবে, এই সে ফটাফট খেয়ে নিই। যার খাবার তো খাবারকে নিয়ে চলে গেল, তারপরে করেছি কিন্তু সে আগে নিয়ে চলে গেল, কিন্তু যার আগে করলাম সে এখনো পর্যন্ত আসতে পারলো না। কি অবস্থা, আমি আর কোন দিকে যাই, আমার আর ভালো লাগে না। দেখা যাচ্ছে, দেখি ব্যাক ক্যামেরা এইদিকে দেখা যায় কিনা। বেগুনি কালারের জামা, তলায় প্লাজোর সেটটা প্যান্টটা পরেছি। এটা আমার মা দিয়ে ইতু পুজো, আজকে ভাসান আছে না, ওই জন্য আমি সিঁড়িতে রেখে দেখাই। সরি, বিসর্জন আছে, বিসর্জন আছে না। এই যে আমার আউটফিট, হাফ আসছে না। ঠিক আছে বলেছি তো, এই যে যতটা এসছে এর মধ্যে
মানা তুই তো গেলি না। বল আমাকে কেমন লাগছে? ভালো লাগছে। চুলটা দেখেছিস আমার? হ্যাঁ শোন, ওই বাটিটায় আমি চাল ছেঁকেছিলাম। আমাকে এই আর দিদির আউটফিট। দিদি একবার টাকাও। আমার জুতো কোথায়? পাপার জুতো পরে যাব? কেউ নেই, রাস্তায় পুরো ফাঁকাই ফাঁকা। বহুদিন ধরে মা আজকে আমি আজকে খিচুড়ি করেছি বানা। বিট নুন দিয়ে, যে বিট নুন ছিল বলে আমি অল্প নুন দিয়েছি, কারণ বিট নুনের বেশি হয়ে যায় না, ওই জন্য। এখানে একটা খবরের কাগজ, এই তো আমি এখান থেকে একটা খবরের কাগজ কালকে আমি নিয়েছিলাম আটার জন্য। না এমন হেঁটেছি আমার কানেই তালা পড়ে গেছে। কিছু হবে না। মাই মাদা, তুমি আমার বানানো খিচুড়ি খেয়েছিলে? কেমন হয়েছিল? কেমন হয়েছিল বলো? আগেই বললাম, তুই তারপরে বলবি আবার। আমার মায়ের ভালো লেগেছে। আমার ব্যাপারটা হ্যাঁ আমি বুঝতে পেরে গেছি। হ্যাঁ আমি বুঝতে পেরেছি। হ্যাঁ বাবু, ছোট গাছে কিছু প্রমাণ দিলি না? ওই তো ওখানে তো রয়েছে। ঠিক আছে, ওইটাই ওইটুকুনিটা। আমার তো এসব নষ্ট হয়ে গেছে গাছ ওই এতে। হ্যাঁ তোমার দু ডবল হতো, কি সুন্দর, তোমার দু ডবল হতো আমার গাছ এবারে। আমার তো এবারে কোনো অসুবিধাই হয়নি, কিচ্ছু অসুবিধা হয়নি। কিন্তু আমার ওই যে না, গাছগুলো তো ভালোই হয়েছিল। সারা রাস্তায় ভর্তি। হয়তো অনিতাকে আর বিকাশকে ডেকে নিয়ে আসবে। তো গঙ্গায় পৌঁছেছি, এখন ইতু বরণ করা হচ্ছে, দিয়ে তারপরে ইতুকে ভাসান দেওয়া হবে। মানে আমাদের ক্ষেত্রে আলাদা নিয়ম হয়, আর পাশের বাড়ির যে দিদিদের ওটা পিতলের বাসন, তো ওদের বাসন নিয়ে আসতে আছে। পিতলের বাটিটা, সরাটা আর ঘটি ওদের নিয়ে আসতে আছে, আমাদের নিয়ে আসতে নেই। আমাদের শুধু এরম বরণ করে বাদ বাকি সমস্ত কিছু ফেলে দিতে হয়, শুধু বড় সরাটার মধ্যে অল্প জল নিয়ে আসতে হয় বাড়িতে। সমস্ত ঘরে মানুষের সমস্ত বা ঘরের মধ্যে জলটা একটু ছিটায়। তো ওখানে বরণ করা হয়ে গেছে। এবার দিদি সমস্ত ফুল টুল, তারপরে গাছপালা সব ফেলে মাটি ফাটি ফেলে ধুয়ে ওর সরাটার মধ্যে জল নেবে, দিয়ে তারপরে আমরা বাড়ি ফিরবো। বাড়ি ফেরার পথে আর ভিডিও করিনি, তার কারণ যেহেতু সরাটা ভিজে গেছে আর এক হাতে রাখতে পারবো না, দু হাতেই আমাকে নিতে হবে, জলটা যাতে না চুলকে না মাটিতে পড়ে না যায়, তো সে কারণে আর ভিডিও নেওয়া হয়নি। তো এখানে ইতু বিসর্জনের কার্যকলাপ হচ্ছে, কাজ হয়ে যাক, দিয়ে তারপরে মাটি ফাটি ফেলে দিয়েছে, দিদি ধুয়ে টুয়ে সব জল টল এগিয়ে দিচ্ছে, তারপরে সরার মধ্যে জল নিয়ে আসছে। তোমরা ভাবছো এতটা জুম কেন করেছি, তার কারণ হচ্ছে নিচে চুল ওখানে কাজকর্ম হচ্ছিল, তো অনেক কিছু ছিল যেগুলো দেখানো উচিত নয়, তো সেই কারণেই আর দেখায়নি, এই যে জল নেওয়া হয়েছে। তো অবশেষে আমি বাড়ি চলে এসেছি। আগে ওপরে গিয়ে একটু বসে তারপরে সন্ধ্যা দিয়ে দিচ্ছি। মাকে বললাম যে সন্ধে দিয়ে দেবো, মা বললো হ্যাঁ সন্ধে দিয়ে দে। ও হাঁপিয়ে গেছি। এক হাত দু হাত, মানে এ হাতে একবার নিচ্ছি তো এই হাতে একবার নিচ্ছি, তো হাতটা ভেড়ে গেছিলো, ওই জন্য আর বেশি ভিডিও নিইনি। যেটুকু নিয়েছি অল্প নিয়েছি, অল্পের মধ্যেই বুঝে যাবো যে কী কী করতে গেছি, কী কী করতে যাইনি। ঠিক আছে, আমি তাও ভয়েস ওভার করে দেবো। তো চলো
আগে সন্ধেটা দিয়ে দিই। ইতু বিসর্জন করা হয়ে গেছে, তারপরে এসে এখন সন্ধেটা দিচ্ছি। আচ্ছা, তো হাঁপিয়ে গেছি, প্রচুর হাঁপিয়ে গেছি। আগে সন্ধ্যা দিতে তারপর কথা বলছি, এখন কথা বলতে পারবো না আমি। তো সন্ধে দেওয়া হয়ে গেছে, আবার রেডি হবো। রেডি হয়ে দিদির সঙ্গে একটু বেরোবো। দেখি দিদি আবার কোথায় যাবে বলছিল। দিদি বলছে যাবি মা এবার ওকে বলেছে যে চুপ না করলেও যাবে না। তো একটু বিকেলবেলায় বেরোবো। দেখি, আমার ফোনটায় কাদা লেগে গেছে, এই যেদিকটায় তাকাচ্ছি এইখানটায়। তা চা কিসে খেলেন করে? ভোরবেলা দোকানে গেছিলাম। না কে? সন্ধে দেওয়া হয়ে গেছে, আবার রেডি হবো। রেডি হয়ে দিদির সঙ্গে একটু বেরোবো। দেখি দিদি আবার কোথায় যাবে বলছিল। দিদি বলছে যাবি মা এবার ওকে বলেছে যে চুপ না করলেও যাবে না। তো একটু বিকেলবেলায় শীত করছে। কটসলের জামা পরেছিলাম তখন শীত করছিল না, এখন কটসলের জামা ছেড়ে এমনি গেঞ্জিটা পরেছি, শীত করছে একটু একটু। চলো, আমি ভুল দিশাতে চলে যাচ্ছিলাম। মা আমাকে বললো যে এদিক দিয়ে। সব আমরা শীত কাতুরে। এই ব্যাগটা ধর, আমার কাঁধ ফাঁত ভেড়ে গেছে পুরো। সব রাস্তায় রাস্তায় প্রসাদ দিয়ে রেখে দিয়েছে কুকুরে, পয়সাও গুনতে পারে না। চল দে। আমাকে নিয়ে তোর সাথে এসেছি নাকি? 5 মিনিট পর আমি তোমাদের সঙ্গে কথা বলছি, দাঁড়া। পরে কথা বলছি, আগে বরের গাড়িটার ছবি তুলি। কি জানি এখানে কার এই যে আবার না, তুমি চলে যাচ্ছ কি? তুমি আমার সঙ্গে সঙ্গে চল, হাত ধরো। কাঁধ ফাঁত পুরো ভেঙে গেছে। ঘটনাটা বল। ওই তো গেলাম, তো ওখানে বিয়ে বাড়ি হচ্ছিল, তো সে কারণেই রিসেপশন মনে হয়েছিল। যাই হোক, তো সেই কারণে গান চলছিল, আর কপিরাইট এসে যাবে বলে আমি আবার ভয়েস ওভারও দিচ্ছি। আমার কথা বলার সময়ও
আওয়াজ জোরে হয়নি তখন, তো সে কারণে আমি আবার ভয়েস ওভার দিচ্ছিলাম। ইতু সরাটা তো রাখলাম। দিদি আমাকে রেখে বলছে যে দিদি পুজো করছিল, দিদির পুজো হলো, আমরা ঠিক গল্পটা টাইমে বল, গেছি। আমরা তোরা যে সময় গেলি গেছি কি গঙ্গায়, হলো না সেই হলো সময় সেসব বল। জোয়ার ছিল। তো সেইটা বলতে বলতেই আমি রাস্তা দিয়ে ওর সঙ্গে যাচ্ছিলাম। চাদরটা তুই গায়ে দে। চাদর ঝুলছে আজ পর্যন্ত আমি চাদর নিতেও শিখিনি। কত বছর বয়স হলো রে? বেরোচ্ছিস, কানের ওটা তো নিয়ে বেরোবি। সারাদিন কাজ নিয়ে দেখি ও বেলা 12:30টার সময় কাজে আসে, আমার ওর সঙ্গে তখন বগলে আর হয় না। ও ওর মতন করে, আমি এদিকে ছুটি করি। তো বিছানাপত্র গুছিয়ে দিয়েছি, চাদর ফাদর পেতে বালিশের ওয়ার পরিয়ে ওইদিকে সব গুছিয়ে অর্ধেক রেখে দিয়েছি, আগে কি পুরোপুরি রেখে দিয়েছিলাম। দিয়ে তারপরে চা খেতে চলে গেছিলাম। চা ফা খেয়ে আটা মেখে মা পাপা বেরোলো, তো এখন রুটি করব। চলো, কেমন লাগছে তাই ভাবি যে রান্নাঘর থেকে কোথায় গেল। যাই হোক, আটা মাখাও হয়ে গেছে, লেচি করাও হয়ে গেছে। এখন আমি রুটিটা বেলবো, তার আগে বেগুনটা কেটে নিই, বেগুন পোড়া হবে। পাপার জন্য হবে রুটি, বেগুন পোড়া আর ছানা। আর আজকে আর আমাদের কি হবে, মায়ের জন্য ছানা হচ্ছে, আমি আর দিদি খাবো আজকে একটু রাত্রিবেলা ওটস, ব্যাস। তো চলো, দিদি হয়ে গেছে ছানা করা, এবার আমি এখানে বসাবো হচ্ছে বেগুন পোড়া। ঠাকুরকে ডেকে নিলাম বেগুনটা কাটার আগে, তার কারণ হচ্ছে যদি বেগুনে পোকা থাকে সেই কারণে। আমার মুখটা কালো আসছে আমি জানি, তার কারণ হচ্ছে আমি যেহেতু আলোর দিকে দাঁড়িয়ে আছি, তাই দেখি এই দিকটা রাখলে হয়তো ঠিকঠাক লাগবে। মানে আমি আলোর অপোজিট সাইডে ছিলাম, এইবার এই দিকটা ঠিকঠাক থাকবে। শুধু আমি এখানটা একটু মুছে দিই আগে, কিন্তু কাপড়টা কোথায় রাখলাম, মুছছিলাম যে কাপড়টা দিয়ে, এটা দেখি কি জানি কী দিয়ে আমি মুছেছি। আমার ফোনটা ভিজে যাবে, তাই জন্য মুছে রাখছি। যাই হোক, দেখি। ও সেই একই, তাও একটু ওর থেকে 19 আর 20, এদিকে 20 ছিল, এদিকে 19 হয়েছে। এদিকে বেশি দেখা যাচ্ছিল কালো, এদিকে একটু কম দেখা যাচ্ছে কালো। আমার ঠান্ডা লেগে গেছে, আজকে শ্যাম্পু করেছি না, তার মধ্যে তো ঠান্ডা দিয়ে হয়। ফাইনালি ঠিকঠাক পেয়েছি একটা। হাওয়া দিচ্ছে আজকে, সাই সাই করে হাওয়া দিচ্ছে। একটা পাতলা, যেহেতু এই চাদরটা তো পাতলা, চাদরে ঠান্ডা আটকাচ্ছে না, তো সে কারণে আরো বেশি কষ্ট হচ্ছে। দিদি আমার একটা হাত পোছাই না জানা, মানে একটাও হাত পোছা নেই আমার। তো আমি এরকম করে কাদেরকে বলছিলাম যে পড়ে যাচ্ছিস কেন, কোনো ম্যানার্স জানিস না, দেখিয়ে দিচ্ছি কাদেরকে বলছিলাম। দেখতে পেয়েছো কাদেরকে বলেছি? এইরকমই আমি সব সময় সব জিনিসপত্রের সঙ্গে আমি কথা বলি। কি করছিস না করছিস, লোকে ভাবে এ আবার কি ধরনের, আমি বলি। তাদেরকে তো শেখাতে হবে না যে কোনটা ম্যানার্স নয়, ওই জন্য। আমি একটু আগে বললাম না যে এই যে এখানটায় একটা কাপ গ্যাস পোছা দিয়ে আমি মুছেছিলাম, আমি এই হ্যাঙ্গারে শুকর দিয়েছিলাম। এখান থেকে এই যে এটা এইখানে পড়ে গেছে, এবার আমি কি করে খুঁজে পাবো? এখন কি হলো, কি রয়েছে এরকম করে দেখতে গেছি, দেখছি ওখানে পড়ে আছে। সো খাওয়া দাওয়া তো হয়ে গেছে কমপ্লিট। ব্লগটা এন্ড করবো করে ভাবছিলাম যে কখন করবো, কারণ
এখন বেজে গেছে হচ্ছে 10টা 58, আর মাথায় প্রচুর যন্ত্রণা হচ্ছে, তার কারণ হচ্ছে ঠান্ডা লেগে গেছে। 2 দিন ধরে এত হাওয়া দিচ্ছিল যে তার মধ্যে আমি ভোরবেলা 2-3 দিন উঠেছিলাম, 2 দিন উঠেছিলাম ভোরবেলা উঠে ওয়াশিং মেশিনে কয়েকটা জামা কাপড় দেওয়ার ছিল, সেই জামা কাপড়গুলো কাচার ছিল। তো সেই জন্য যতই জানলা দরজা দেওয়া থাক না কেন, ভোরবেলা উঠলে একটা ঠান্ডা, যারা ভোরবেলা উঠতে পারে না, যেমন আমি ভোরবেলা উঠতে পারি না, আমি বেলা 10টার সময় ঘুম থেকে উঠি, তো আমার অটোমেটিক ঠান্ডা লেগে গেছে। তার মধ্যে চাদর গায়ে দিইনি, কারণ আমি হাইনিক একটা লাল রঙের গেঞ্জি ছিল, সেই গেঞ্জিটাই কিছুদিন পরেছিলাম, একদিন ছাড়া ওই গেঞ্জিটা পরছিলাম। আর এরকম একটা মোটা জামা ছিল আমার একটা, তো সেই মোটা গেঞ্জিটা পরছিলাম, দুটো ওরকম শীতের ছিল, সেই রকমই আমি পরছিলাম। তো সেই জন্য আর চাদর গায়ে দিইনি। আর মাথায় আমার চাপা ছিল না, তো সেই জন্য মাথায় ঠান্ডাটা আমার লেগেছে, সেই কারণে অটোমেটিক নাক দিয়ে এখন জল কাটছে। তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ব্লগটা আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেই। টাটা এভরিওয়ান, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।